হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর রনি, কনসালটেন্ট অ্যাস্ট্রোলজার। 29 মার্চ 2025 লেট নাইটে স্যাটার্নের ট্রানজিট মীন রাশিতে হতে চলেছে। মানে মীন রাশির 7.5 একদম পিক ফেজ স্টার্ট হতে চলেছে। আর এই মীন রাশিতে অলরেডি আমাদের কলিযুগের মহারাজা রাহু মহারাজ প্রেজেন্ট আছে। लगभग 51 ডেজের জন্য মীন রাশিতে শনিদেব আর রাহু মহারাজ উপস্থিত থাকবেন। আর এই শনি রাহু কম্বিনেশনে যেটা হয় বাধা বিপত্তির যোগ আর প্রেত পিশাচ যোগের একটা কম্বিনেশন হয়ে থাকে। মে মাসে রাহু ট্রানজিট হয়ে যাবে, রাহু মুভ অন করে যাবে। তার এফেক্টটা তাও দেখতে গেলে মোরলেস জুন বা জুলাই অবধি এই ধরনের সিচুয়েশনটাকে ফেস করতে হতে পারে। তারপর গ্র্যাজুয়ালি সমস্যাগুলো চেঞ্জ হতে থাকবে। এই সিচুয়েশনটা তখন আর থাকবে না। তো প্রেজেন্টলি বোঝাই যাচ্ছে সবার জন্য একটা টাফ সিচুয়েশন আসতে চলেছে, বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। আর এর সাথে ওয়ার্ল্ডের ফিনান্সিয়াল পলিসিগুলোর মধ্যেও কিন্তু অনেকটা চেঞ্জেস দেখা যাবে। এই রাহু শনি কম্বিনেশনের জন্য কোন কোন রাশি লগ্নকে একটু বেশি সাবধান হয়ে চলতে হবে, চলো একটু চট করে জেনে নিই। মেষ রাশির জন্য খুব একটা ভালো পরিস্থিতি দেখা যাচ্ছে না। যে কোনো রকম হেলথ ইস্যু আসতে পারে। বারবার যাতে হসপিটালে দৌড়ঝাঁপ না করতে হয় সেই দিকটা কিন্তু একটু ধ্যান রাখতে বলবো। হেডেক, ভার্টিগো, ভমিটিং একটা কিন্তু কমন সিমটম হয়ে উঠতে পারে, একটু ধ্যান দিতে হবে, তাই চেক আপের আন্ডারে থাকতে বলবো। সিংহ রাশিকে ডিসিশন মেকিংয়ের দিক থেকে সাবধান হয়ে চলতে হবে। চোট অ্যাক্সিডেন্ট থেকে কিন্তু সাবধান হয়ে থাকতে হবে। খুব ভালো মতো কিন্তু কম্বিনেশন হয়ে থাকবে। কন্যা রাশি ম্যারেজের ডিসিশন কিন্তু খুব ভেবে চিনতে বুঝে নিতে বলবো। ম্যারিড লাইফ রিলেটেড ডিস্টারবেন্স ইস্যুস কিন্তু খুব ভালো মতো দেখা যাচ্ছে, তাই বিহেভিয়ারের উপরে কন্ট্রোল রাখতে বলবো। ঠান্ডা মাথায় ডিসিশন নিয়ে কাজ করতে বলবো। বৃশ্চিক রাশিরও কিন্তু ভালো মতো হেলথ ইস্যুস দেখা যাচ্ছে, স্টমাক রিলেটেড ইস্যুস দেখা যাচ্ছে, আর চাইল্ড রিলেটেড ডিস্টারবেন্স বা চাইল্ডের সাথে যে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং, ঝামেলা, ঝঞ্ঝাট কিন্তু ফেস করতে হতে পারে, সেই দিকটা একটু সাবধান হয়ে থাকতে বলবো। ধনু রাশিকে বলবো এই 51 ডেজ বাড়িতে কোনো রকম কনস্ট্রাকশন বা নতুন কোনো রকম কনস্ট্রাকশন না স্টার্ট করার জন্য। তাড়াহুড়ো করে করতে গেলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। কুম্ভ রাশিকে বলবো কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে খুব ভালো করে ভেবে চিন্তে ইনভেস্ট করতে, কেন কি ইনভেস্টমেন্ট রিলেটেড ইস্যুস কিন্তু ফেস করতে হতে পারে। মীন রাশির হচ্ছে ভালো মতো হেলথ রিলেটেড ইস্যুস কিন্তু দেখা যাচ্ছে, তাই যাই সমস্যা হোক না কেন ট্রিটমেন্ট কিন্তু করিয়ে নিতে বলবো, চেক আপের আন্ডারে থাকতে হবে। বাকি রাশিদের জন্য অতটাও টাফ হবে না, তবুও বলবো সব রকম দিক থেকে একটু ধ্যান রাখতে। তো বোঝাই যাচ্ছে পরিস্থিতি খুবই টাফের, একটা হার্ড হওয়ার মতো সিচুয়েশন। এখানে মনকে শক্ত রাখতে হবে, যার জন্য প্রয়োজন লটস অফ মেডিটেশন, প্রচুর মেডিটেশন করতে হবে। আর আমি তো বলেই থাকি মুন লাইট ওয়াক করার জন্য আমাদের মনকে অনেকটা স্ট্রেনদেন হতে হেল্প করে। স্যাটার্নের কিছু জেনারেল রেমেডি যেগুলো সবাই ঘরে বসেই করতে পারবে, আর এই পরিস্থিতিকে ওভারকাম করতেও তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে, আমি নেক্সট ভিডিওতে বলে দেবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর হড়বড় করে কোনো ডিসিশান নেবে না, ঠান্ডা মাথায় ভেবে চিন্তে ডিসিশান নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।